যে আপনারা সবকিছুতেই বর্জন করছেন, সবকিছু থেকেই দূরে থাকছেন, সেটাই কি সমাধান কিনা? সমাধানটা কোথায়? আমি আপনাকে আরেকটা বলি, এরশাদের শেষ সময়টায় এরশাদের সময়টা আমার এমন ছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। এরশাদের শেষ সময়টা যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন দেখলাম যে যেখানেই ভিসি সেখানেই কালো পতাকা। মনে আছে? হ্যাঁ, মান্নান ভিসি মনে হয়েছিল। যেখানেই ভিসি সেখানেই কালো পতাকা। একটা সময় কিন্তু বাধ্য হয়েছে ভিসি চলে যেতে। তো আজকে যে ভোটের ম্যান্ডেট, কালো পতাকায় তো এখানে কোনো দাম নাই, ভোটেও দাম নাই। আমরা যে ভোট দিচ্ছি না, আমরা যে ইলেকশনে যাচ্ছি না, সেটাও দাম নাই। কতক্ষণ দাম থাকবে না? একটা সময় আসতেই হবে। আর এই যে আপনি যেটা বলছেন, এরা তো কৃতদাস, এরা কোনো সরকার না, এরা অন্য একটা দেশের কৃতদাস হিসেবে এসছে। এরা কোনো সরকারের জন্য আসে না, যে কারণে ভোটের পার্সেন্টেজ কত থাকলো কিচ্ছু আসে যায় না, ভোট কে দিল না দিল কিচ্ছু আসে যায় না। বরং ভোট, এই যে এতক্ষণ যাবৎ কথা বলছিল, আমি যদি বিবেক দিয়ে কথা বলি, আওয়ামী লীগ নিজেই চায় না বিএনপি ইলেকশনে আসুক, এই জাতীয় নির্বাচনে। এইটার কথা বলছি না, স্থানীয় সরকারে যদি আসে বিএনপি, তখন আবার আরেক আইন বানাবে। ওই যে তখন মার্কা ছেড়ে দিবে বা অন্য কিছু যত রকমের, ওই যে গ্রামের যে বেদেনীরা পরিচালনা করে না, উত্তরে যা, দক্ষিণে যা, পশ্চিমে যা, পূর্বে যা, ওনারা এরকম পরিচালনা কতগুলো করি হাতে নিয়ে বসে আছে। আমরাও তাদের কাছে এক ধরনের করি। এছাড়া আমি কিছুই মনে করি না, কারণ পুলিশরাও তাই। একটা সরকার যখন এজেন্সিশিপ নিয়ে জেকে বসে, তখন সে আর সরকারের মধ্যে থাকে না, সে তখন কৃতদাস হয়ে যায়। মাঝে মাঝে লেন্দুব দর্জির কথা বলি, সিকিমে যে অবস্থাটা হয়েছে। আমরা যখন কথা বলছি যে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছি, উপজেলা নির্বাচন, এবার একটা জায়গায় তো আপনি মত দিবেন যে এবার অনেকটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। হ্যাঁ, আপনারা আসেন নাই, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, ভোটার আসে নাই, ওনারাই তো সব। এখানে আসেন তো কিছু না। স্থানীয় নির্বাচন থেকে স্থানীয় প্রতিনিধিদের যে আপনারা বাদ রাখতে চান বিএনপির, এইটাই আসলে কৌশলগত কি লাভবান হবে? আমি যখন কেন্দ্রেই ইলেকশনটা করব না, স্থানীয় তো কিছুই না, কোনো ব্যাপার না, ম্যাটার করে না। আপনার শোনেন, যখন পাশা উল্টে যায়, যে পাশা খেলা করি খেলার কথা বললাম, তখন সবই উল্টে যায়। আজকের যে আমলারা যে আমাদের সঙ্গে যে আচরণটা করলো, কালকে যদি পাশাটা উল্টে যায়, রাতারাতি, এটাই হওয়া স্বাভাবিক। আমলারা হওয়ার কথা হলো গিয়া নিরপেক্ষ থাকবে, তারা যে সরকার আসবে তার সঙ্গে কাজ করবে, কিন্তু অতি কাজ করা কোনোটাই ভালো না। তো আজকে যদি পাশা উল্টে যায়, কালকে কিন্তু তারা আবার অতি হয়ে যাবে।